নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের গবেষণাগারে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অসুস্থ এক ছাত্র। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের সদর বাজার এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। জানা গেছে, ওই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস এদিন কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করবার সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউবে বিস্ফোরণ ঘটলে তার গায়ে এসে পড়ে। ঘটনায় ওই ছাত্রের শরীরের নিচের অংশ পুড়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্কুলের তরফে তাকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে তাকে নিয়ে আসা হয়। কিন্তু এই ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন আহত ছাত্রের পরিবারের মানুষজন সহ ওই স্কুলের অন্যান্য অভিভাবক অভিভাবিকারা। গুরুতর অভিযোগ তোলেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আহতের পরিবারের অভিযোগ, আগুন লাগার পর সেই ছাত্র ল্যাবের ভিতরেই ছোটাছুটি করতে থাকে, কিন্তু দুজন ল্যাব টেকনিশিয়ান সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তারা কোনো রকম সাহায্য তো করেনি, বরং আহত ছাত্র তার বাড়ির লোককে ঘটনাটি জানাবার কথা বললে তাকে স্কুল কর্তৃপক্ষের তরফে ধমক দেওয়া হয়। শুনুন আহত ছাত্রের মায়ের বিস্ফোরক অভিযোগ। আমি ওকে দেখান, বলছে আপনি বসুন। আমি বলছি আমি বসতে ভালো লাগছে না, ও কোথায় আছে ওটা ওকে নিয়ে আসুন। তো বলছে যে আপনি বসুন। বসে আমি মোটামুটি অনেকক্ষণ বসছি, আমি ভালো লাগছে না, আমার অস্থির লাগছে। বলছে আপনি ওই ফ্যানের তলায় বসুন। আমি না, আমার ভালো লাগছে না, ওকে দেখান। তো তারপরে কিছুক্ষণ পরে ছেড়ে হাত ধুয়ে এসে আসলো আমার সঙ্গে, বলে আসুন আমার সঙ্গে আসুন, আমাদের সঙ্গে আসুন। একটা ম্যাম আর ওই তন্ময় স্যার উনি আসলেন, বলে আমার সঙ্গে আসুন। তো সঙ্গে আসো, আমি যে কোথায় যাবো, আমরা তো স্কুটি নিয়ে এসেছি। বলছে স্কুলে ভেতরে স্কুটে ঢুকিয়ে দিন, তো আমাদের গাড়িতে করে চলুন। তা আমি বলছি ঠিক আছে, তাহলে যাচ্ছি। এখন ব্যারাকপুরেতে অনেক হসপিটাল নার্সিংহোম সব কিছুই আছে। তো ওই গাড়িতে করে এসে যেই নাকি তোমার চিড়েমোড় ছাড়িয়ে আমাদের টেকনো বা সিটি কোনোটাই নিচ্ছে না। তা আমি বলছি কোন হসপিটাল নিয়েছেন? বলে আমি এখানকার লোক না, আমরা তো এখানটা ঠিক চিনি না, তো জানি না। তো নিয়ে গেছে, আমাকে নিয়ে যাচ্ছে, তো নিয়ে যেতে যেতে অনেক দূর যাচ্ছে। তখন আমি দেখি বোর্ডে লেখা সোদপুর মোদপুর সব ছাড়িয়ে যাচ্ছে। আমি বলছি কোথায় আছে ও, সেটা বলুন আগে, কোন হসপিটাল আছে? বলছে যে ওই কি ক্ষুদিরাম বোস নাকি শহীদ ক্ষুদিরাম বোস, ওটা কোন ওই হসপিটালে আছে। তখন নিয়ে যাচ্ছে। আমি বললাম ওটা কোথায়? বললো যে জেনিতের কাছে, বেলঘরিয়া দত্তলা ছাড়িয়ে। তো ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমি ঢুকে গিয়ে দেখছি ওকে একটা আইসিইউ ইসে সাপোর্টে রেখে ভেন্টিলেশন না, ঠিক একটা এসি রুমে রয়েছে। ওকে জাস্ট একটা অক্সিজেন লাগিয়ে রেখেছে আর ঢেকে দিয়েছে ইসে। আমি বললাম আমি ওকে দেখতে চাই, ওকে দেখান। তা ওর সাদা কাপড়টা তুলে দেখছি যে ওর দুটো পা থাই যা বলেনি। আমি জিজ্ঞেস করছি ম্যাম কি হয়েছে ওর? ও বলছে ওই হয়েছে একটু সামান্য একটু ইনজুরি হয়েছে। ওটা বলতে বলতেই আমাকে নিয়ে গেছে। বলছে ওই দুটো পায়ে একটু সামান্য ইনজুরি হয়েছে, তেমন কিছু হয়নি। তা আমার তা চুপচাপ থেকেও মনের মধ্যে হচ্ছে যে কী হয়েছে। তো ওখানে গিয়ে বলছি স্যার আমি একটু দেখবো ওর পায়ে কী হয়েছে, আমি একটু দেখবো। তা দেখানোর পরে দেখি পুরো দুটো থাই একদম মানে পুড়ে গেছে, না কোনো স্কিন নেই, ওরা লাল সাদা হয়ে স্কিন, মানে স্কিনটা ওরা তুলে দিয়েছে। কেমিক্যাল ল্যাবে স্পিরিট টেস্ট করতে গিয়ে ওই যে টিউবটা যেটাতে ওরা করছিল সেটা বাস্ট হয়ে ওর গায়ে আগুন লেগে গেছে। তা আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, বললো যে ওটা বাস্ট হয়ে আগুন লেগে গেছে আমার গায়ে, আমার কোনো স্কুলের কোনো কেউ হেল্প করেনি। তো আমার আগুন লেগে গেছে, আমি ভয় পেয়ে দৌড়চ্ছিলাম, ওই ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করছি। ও টিচার দুজন ছিল, ওকে কোনো রকমই হেল্প দেয়নি। ও জামাটা ওপরের গেঞ্জিটা খুলে দিয়েছে আর প্যান্টটা ও সঠিকভাবে খুলতে পারছে না, ওটা ওর ভয়েই ওকে যে খুলতে পারছে না। ও নিজেই হেল্প করেছে, নিজে স্কুলের গাফিলতি কিনা আপনারা বুঝে নিন, আমি বলতে পারছি না, কারণ স্কুল তো ওর তো আগুনটা কেউ নিভায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবির পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্কুলের অন্যান্য ছাত্রের অভিভাবকেরা। ঘটনার দীর্ঘ সময় পরে আহত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হলেও ঠিক কি ঘটেছে তা নিয়ে ধোঁয়াশায় রাখা হয় ছাত্রের পরিবারকে। এমনকি ঘটনার বিরুদ্ধে ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে। এবারে শুনুন স্কুলের আর এক অভিভাবিকা শিপ্রা বড়ুয়ার মারাত্মক অভিযোগ। স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাহলে আপনারা বিচার করুন রেসপন্সিবিলিটি কার। তারপরে বলছে এটা আমার কোঅর্ডিনেটর মোবাইলে মেসেজ দিয়েছে যে এটাকে হ্যাবিচুয়েট করতে হবে প্রতিটা স্টুডেন্টকে। তার মানে কি? একটা কোনো ক্লাসে কোনো প্রোটেকশন নেই। আজকে যে বাচ্চাটা এখানে এসছে তার মাকে জানানো হয়নি, তার মাকে 11th আওয়ারে জানানো হচ্ছে, কোনো ডাক্তার সাথে কথা বলা হয়নি। এখানেও যে এসছে এখনও কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে সেটাও জানে না।
কিন্তু কেন আবার বাচ্চাকে এসে ভয় দেখানো হয়েছে যে তুমি কিছু বলবে না, তাহলে আমরা তোমাদের সাথে থাকবো না। দুখানা গার্ডকে পাঠিয়েছে, কোনো টিচার কোনো কেউ আসেনি, কেউ না। আমরা চাইছি এর সঠিক বিচার হোক, স্কুল সবার জন্য সমান থাকুক, ল্যাবে প্রতিটা প্রোটেকশন যেন ঠিকভাবে থাকে। দাবি কি পুরো খরচা তো দেবেই, স্কুল তো দেবেই, তারপরেও যে আমাদের স্কুলে যেন আমাদের বাচ্চাদের কোনো রকম চাপ সৃষ্টি না হয়। তাহলে কিন্তু আমরা ল্যাবে ছিল 10 জন, যদি ওনারা কন্ট্রোল না করতে পারে, 40 জন ছিল, ওনারা যদি কন্ট্রোল না করতে পারে 10 জন করে নিয়ে যাক। ওনার চারিদিকে ক্যামেরা আছে, বললেই বলে আপনার বাচ্চাকে এরকম ঘুরিয়ে দেবো, এর অর্থ কি? অবশ্যই প্রচন্ড পরিমাণে গার্জেনদের কোনো রিকোয়ারমেন্ট শোনেই না, গার্জেনরা যেগুলো বলে কিছুই শোনে না। ফায়ারের ব্যবস্থা কোনো রকম নেই। একটা দুর্গাপূজার মণ্ডপে কিন্তু ফায়ারের ব্যবস্থা থাকে। আমাদের মমতা ব্যানার্জি দিদি কিন্তু বলেছেন যে প্রতিটা মণ্ডপে থাকবে, তাহলে এত বড় স্কুলে থাকবে না কেন? ব্যারাকপুর সেন্ট আগস্টিন ডে স্কুল, আর এতটাই হাই লেভেলের ফিস হয়ে গেছে, এটা দিদির কানে যাওয়া উচিত। দিদি দেখুক আমরা কোন জায়গায় পড়ে রয়েছে। আজকে গার্জিয়ানরা ভয় পাচ্ছে, আর মা তো কথা বলতেই পারছে না, মা বাবা দুজনে কান্নাকাটি করছে, কথা বলতেই পারছে না। দুজন এসে কালকে থেকে এখনো পর্যন্ত বাচ্চাকে ভয় দেখিয়ে গেছে। একজন বলেছে তুমি কিছু বলবে না, তুমি বললে কিন্তু তোমার খারাপ হবে। জানে না কোন ডাক্তার চেক আপ করছে, কোন ডাক্তার দেখছে, ডাক্তারের নাম পর্যন্ত না, ডাক্তারের সাথে বাবা মা কথা বলেনি। কেন? এটা কে দায়িত্ব নিয়েছে? কথা বলতে দিচ্ছে না। আমার নাম শিপ্রা বড়ুয়া। থানা বলেছে, একটা নাম্বার দিয়েছে, বলছে ভেবে আসুন। এর মানে কি? আমাদের মমতা ব্যানার্জি দিদি কিন্তু বলেছে যে কোনো থানায় কোনো রকম কমপ্লেন হলে সঙ্গে সঙ্গে নিতে হবে। তাহলে থানা এটা কেন বললো যে ভেবে আসবেন? আমার বাচ্চা ইনজিওর হয়েছে, আমি একটা ডায়েরি করতে গেছি, আমি ভাববো কেন? বাবার প্রশ্ন আসছে কেন? ব্যারাকপুর থানা, ওটা ব্যারাকপুর থানা আন্ডারে। আজকে থেকে হ্যারাসমেন্ট না, আমার ছেলে ওখানে পড়ে, ব্যারাকপুর থানা। আমরা অনেক বছর ধরে হ্যারাসমেন্ট, স্কুল কোনো কথা শোনে না। স্কুল একটা কথাই বলে, তাহলে এখানে পড়াবেন কেন? পড়াতে হবে না, যখন পারবেন না তাহলে পড়াতে হবে না। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি তারা সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছিল। চন্দন চৌধুরী স্কুল ম্যানেজমেন্টের তরফে, যিনি হাসপাতালে আহত ছাত্রের পর্যবেক্ষণে রয়েছেন, ঘটনার বিষয়ে তার সাফাই। ভালো হসপিটাল দেখুন, আমাদের ব্যারাকপুর স্কুলের সামনে তো বিএমআরসি আছে, টেকনো গ্লোবাল আছে, জেনিতে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এদের কাছে এই ফেসিলিটি নেই। ঠিক আছে, ওর জন্য আমরা এইটা নেই বলে আমরা রিস্ক নিতে পারিনি যে এই সব জায়গায় নিয়ে গিয়ে বেকার হ্যারাসমেন্ট হতো। আমরা নিয়ে গেছিলাম ক্ষুদিরামে, যেহেতু ওখানে জানতে পেরেছি ওখানে আইসোলেশন ওয়ার্ড ছিল। ওরাও বলেছে যে দেখুন বার্ন ইউনিট আর আইসোলেশনে রাখা একই প্রায়, ওই জন্য আমরা যেহেতু এমার্জেন্সি, ওই জন্য তড়িঘড়ি আমরা নিয়ে গেছি আইসোলেশন। স্কুলে পর্যাপ্ত ব্যবস্থা আছে, এক্সটিংগুইশার আছে, সবই। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।